হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশ বিষয়ের সেকেন্ড স্কুল তোমাদের যদি রয়েছে তার প্রশ্ন উত্তর MCQ SAQ বড় প্রশ্ন তার সমাধান সহ আজকের ভিডিও। তাই ভিডিও অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই 1 নম্বর দাগে তোমাদের যেটি থাকবে সেটি হলো রিডিং স্কিল আছে। সিনে যেটি রয়েছে তোমাদের এখানে বইয়ের প্যাসেজ তুলে দিয়েছে, মিডনাইট এক্সপ্রেস থেকে এতে দিয়েছে, ঠিক আছে, তোমাদের 2 নম্বর স্কুলে। তো এখানকার দেখো MCQ গুলো আমরা সমাধান করে দিচ্ছি। প্রথমে যেটি রয়েছে তোমাদের সেটি হলো এর 1 দাগ দেখো কি রয়েছে, দ্য শ্যাডো ফুট দ্য, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি, ক্যান্ডেল, ঠিক আছে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মনিটর স্যাঙ্ক ইনটু দ্য, এতে সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, আর্মচেয়ার। তার পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, মর্টিমার টার্ন দ্য পেজ অফ দ্য বুক, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ফেয়ারফুলি, সি হবে সঠিক অ্যান্সার। 4টা দেখো কি বলেছে, দ্য বুক কন্টেন্ট এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এটাও সঠিক অ্যান্সার। তার পরবর্তী ট্রু ফলস দিয়েছে, যেটা সত্য সেটা ট্রু লিখবে আর যেটা মিথ্যা সেটা ফলস লিখবে। প্রথমে যেটা কি রয়েছে, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড বেটারেড বুক অন দ্য আর্মচেয়ার, তো এটা হবে ফলস বা মিথ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2 নম্বরটা, মরিমার ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য সিরিজ অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু, এটা হবে সত্য বা ট্রু হবে, ঠিক আছে। চলো নেক্সট পেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে দেখো সি এর দাগেরটা কি রয়েছে, 1 প্রশ্ন রয়েছে, হোয়াই ওয়াজ মর্টিমার ফিল্ড উইথ, এইটাই প্রশ্ন আনসার তোমরা দেখে নাও, ঠিক আছে। 1 দাগের প্রশ্ন আনসার দিয়ে তোমরা এখান থেকে শুরু করে A B লিখবে। দেখো কি বলেছে, Mortimer was filled with a acute dread because he tried to grasp the stage cycle of events he was going through, তো এই প্রশ্ন আনসারটা এই অবধি তোমরা এখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমার প্রশ্ন আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি দেখো 1 C এর 2 দিকের প্রশ্নটা কি বলেছিল, হোয়াট হ্যাপেন হোয়েন মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড বুক, তো এই প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। এটি দেখে নাও 1 সি এর 2 এর দাগের অ্যান্সার, তো এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। কি দেখো প্রশ্নের অ্যান্সারটা কি বলেছে, হোয়েন মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড বুক উইথ এ স্ট্যাক হি রিয়েলাইজ ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ দ্য মিডনাইট এক্সপ্রেস, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো 1 C এর 3 দাগের প্রশ্নটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য স্টোরি অফ দ্য বেটারহুড ওল্ড বুক, তো প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লিখবে। দেখো নাও 3 দাগের প্রশ্ন আনসারটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, লিখবে এখান থেকে অবধি, দ্য বুক কন্টেন্ট এ স্টোরি নেম মিডনাইট এক্সপ্রেস অ্যান্ড দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফাইটিং পিকচার, তো এখান থেকে শুরু করে অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 1 C এর দাগের 3টে কমপ্লিট করে ফেললাম। এরপর দেখো তোমাদের একটা পোয়েম রয়েছে, সামন থেকে রয়েছে পোয়েমটি, ঠিক আছে। তোমাদের পদ্য রয়েছে, কবিতা রয়েছে এখান থেকে এই অবধি। তারপরে দেখো এর 1 দাগে কি বলেছে, দ্য বিসি বেটল ইজ, এই প্রশ্ন আনসার তোমরা এখান থেকে লিখবে, ট্যাপটিপিং ইন দ্য ওয়াল, ঠিক আছে, এটা লিখবে, তাহলে হয়ে যাবে। তার সাথে আরেকটা দেখো কি রয়েছে, দ্য স্ক্রিট ওয়াল ইজ কল ইজ কামিং ফ্রম, এটি তোমরা দ্য ফরেস্ট লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো বিয়ের দাগের কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, 1 দাগে কি বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোম ইজ এ পোয়েট, মানে কবিতার লেখক এবং কবিতার নামটা জিজ্ঞাসা করেছে, তো তোমরা দেখে নাও এটি কি লিখবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। দ্য নেম অফ দ্য গিভেন পোম ইজ সামন দ্য কবিতার নাম, অ্যান্ড ইটস পোয়েট ইজ, এখান থেকে তোমরা এই অবধি লিখবে কবিতা লেখকের নাম, এই তোমাদের সামন কবিতাতে, ঠিক আছে, এইটা হচ্ছে লেখক ওয়াল্টার জন দালামেরা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এটা কবিতার নাম, এটা লেখকের নাম। পরবর্তী প্রশ্নটা দেখো কি ছিল, পরবর্তী প্রশ্নটা তোমাদের ছিল, কমপ্লিট হয়ে গেল 2 নম্বর থেকে, হোয়াট ডিড দ্য পোয়েট নট নো হোয়াই, এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখান থেকে শুরু করে এ অবধি লিখবে, তাহলে কিন্তু তোমার প্রশ্নের আনসারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তোমরা লিখবে, দ্য পোয়েট ডিড নট নো হু ক্যান cooking at his there because in the noiseless night only the sound of the battle, the pounding of the sketch, wool and the call,
অফ দ্য ক্রিকেট ওয়ার এজেড। তো এখান থেকে অবধি লিখবে, তাহলে তোমার কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের কী রয়েছে, পরবর্তী রয়েছে রিডিং স্কিল থেকে আনসিন রয়েছে। আনসিন প্যাসেজ যেটি তোমাদের বইয়ের নেই, এটি তোমাদের একটা আননোন একটা প্যাসেজ দিয়েছে, এখানে তোমার কোশ্চেন আনসারটা করতে হবে। তো দেখো প্রথমে এর দাগে এটা কী রয়েছে, দেখো একের দাগে রয়েছে সি ওয়াটার ইজ, এটা তোমাদের আনসারটা হবে ফলস। লাদেবল যেটা রয়েছে এটা হবে ফলস, ঠিক আছে। দুইটা দেখো কী হবে, দুইটা হবে সরাসরি ফলস হবে, এটাও ভুল। আর তিনেরটা দেখো কী হবে, তিনেরটা হবে ফলস, এটাও ফলস। আর চারেরটা হবে ট্রু, এটা সত্য হবে, ঠিক আছে, ট্রু হবে এটা। তারপরে দেখো তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে বি এর একের দাগে। তো বি এর একের থেকে শূন্যস্থান পূরণটা এখানে কি বলেছে, হোয়েন সল্ট ওয়াটার লেকস ড্রাই আপ পিপল। তো এই কোশ্চেন আনসারটি তোমরা এখানে পেয়ে যাবে, চারের একের দাগে দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চারের বি এর একের দাগে এখান থেকে অবধি লিখবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে লিখবে, এখান থেকে পিপল লেখা আছে তো, পিপলের প্রতি আর এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কোশ্চেন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর দুইয়ের দাগাতে দেখো কি রয়েছে, দুইয়ের দাগাতে বলছে সল্ট ওয়াজ, এখান থেকে এই প্রশ্নের বিয়ের দুইয়ের দাগাতে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে এই অবধি লিখবে, তাহলে বিয়ের দুইয়ের দাগে কোশ্চেন আনসারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের সি এর দাগের কী রয়েছে, সি এর দাগের ফার্স্ট প্রশ্ন, হোয়াই ইজ সি ওয়াটার সল্টি। তো এই প্রশ্নের আনসারটি তোমরা এখানেই পেয়ে যাবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ইট ইজ সল্টি, এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে, তাহলে তোমাদের সি এর একের দাগের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সি এর দুইয়ের দাগের প্রশ্নটা কী রয়েছে, বলছে হোয়াই ইজ সল্ট, এই প্রশ্নের আনসারটি সি এর দুইয়ের দাগেটা তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। সি এর দুইয়েরটা তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে প্রশ্নের আনসারটি তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, এই প্রশ্ন আনসারটি তোমরা একটু পড়ে নাও। সি এর 3-এর দাগেটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এইখান থেকে লিখবে সি এর 3-এর দাগের প্রশ্নটা এখান থেকে শুরু করে একদম এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। এই অবধি লিখে দেওয়ার কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে এই অবধি। তারপর দিয়ের দাগেটা দেখে না কি বলেছে, টার্ন ইনটু, এটা বলেছে মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য, এটা তোমরা দেখো টার্ন ইনটু ভ্যাপর ফ্রম লিকুইড, এখানে তোমরা লিখবে ইভাপোরেটস লিখবে, ঠিক আছে। আর এটি লিখে দেখো কি লিখবে, এটা লিখবে SPLEN দেয়ার স্প্লেন্ডিড লিখবে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে তোমরা চলে এসো, এখানে দেখো 4-এর দাগের 1-এরটা কি বলেছে, এখানে টু হবে, 2-এরটা দেখো দা হবে, দিয়েছি দা। তারপরে 3-এরটা অফ হবে, আর 4-এরটা হবে এ হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমরা এখানে একটা কি দিয়েছে, এখানে চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, ভয়েস চেঞ্জ দ্য প্রেসিডেন্ট, এইটা তোমরা দেখে নাও, ভয়েস চেঞ্জটা দেখে নাও। 5-এর 1-এর থেকে ভয়েস চেঞ্জটা এখান থেকে লিখবে এই অবধি, আওয়ার কান্ট্রি ওয়াজ গভর্নড বাই দ্য প্রেসিডেন্ট, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছিল, একই সাথে ভয়েস চেঞ্জ আবার দিয়েছিল, দ্য সান হেল্পস দ্য ট্রিজ টু গ্রো। তো এই প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও, এখান থেকে লিখবে দ্য ট্রিজ আর, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে হয়ে যাবে দ্য ট্রিজ আর হেল্পড টু গ্রো বাই দ্য সান, এখান থেকে লিখবে, তাহলে ভয়েস চেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী দেখো 3 নম্বরটা কি দিয়েছে, শূন্যস্থান পূরণ, এখানে টু লিখবে, তাহলে কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা দিয়েছে সেটা ব্রাদার রয়েছে, তোমরা ব্রাদারহুড BROTHERHWD এটা লিখবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা রয়েছে সেটা দেখো তোমাদের আন্ডারলাইন করতে বলেছে, তো এইটাই তোমরা দেখে নাও, এটি তোমরা আন্ডারলাইন করবে, এখান থেকে এটা সুপারবল ক্লথস, তো এখানে তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লথস, ঠিক আছে, এটা তোমরা লিখবে অ্যাডজেক্টিভ, আর বাকি তাহলে মেন ক্লথস যেটা আন্ডারলাইন করা নেই। তারপরে দেখো 6 নম্বর এটা কি বলেছে, ইউ দ্যাস্ট হ্যারি, তো এখানে তোমরা মাস্ট লিখবে, MUST মাস্ট লিখবে, তাহলে এই প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী দেখো 7-এর জায়গাটা কি বলেছে, 7-এর জায়গাটা আন্ডারলাইন দ্য ফেজ, তো এতে তোমরা লিখবে, আন্ডারলাইন করবে এখান থেকে এই অবধি, তারপরে এটি তোমরা লিখে দেবে অ্যাডওয়ার্ড ফেজ, ঠিক আছে, তার কোশ্চেন আনসারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, AWD অ্যাডওয়ার্ড ফেজ। তারপর দেখো কি বলেছে 8-এর জায়গাটা, সি দ্যাশ ওয়ার্ক অন দ্য প্রজেক্ট, তো এখানে তোমরা লিখবে ইজ ওয়ার্কিং, ইজ ওয়ার্কিং লিখবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে, ইজ ওয়ার্কিং। 9-এর জায়গাটা দেখো কি বলেছে, দ্য সেলওয়ার সেড টু আস, দ্য সেলর সেড টু আস, এটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, আর এখানে হচ্ছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, দুটোই দিয়েছে, তো তোমরা দেখে নাও, ন্যারেশনটা দেখে নাও, এখানে কি হবে প্রথমটা। 9-এর জায়গাতে বলেছে দ্য সেল, এখান থেকে তোমরা এফডি লিখবে, দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি সেভার স্ট্রং, যদি লিখবে তাহলে কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো 10-এর জায়গাতে দেখো কি লিখবে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডু ইউ হ্যাভ টুথেচ, তো এখানে তোমরা এখান থেকে লিখবে 10-এর জায়গাটা, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট ইফ হি হ্যাড এ টুথেচ।
তাহলে 2 এই প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী দেখো তোমাদের কি রয়েছে, পরবর্তীতে আমরা রাইটিং স্কিলে চলে যাচ্ছি। রাইটিং স্কিল রয়েছে, রাইটিং স্কিলে দেখো 10 করে রয়েছে 20 নাম্বার, ঠিক আছে। প্রথমটায় 10, তারপরটায় 10 রয়েছে। তো এই প্রশ্নের আনসারটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে শেষ পর্যন্ত লিখবে, এগুলো আর পড়াচ্ছি না, এখানে পড়ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী প্রশ্নটি তোমরা দেখে নাও অন স্ক্রিনে, এখানে কি বলেছে। তো 7 নম্বর এখানে কি বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ইয়ংগেস্ট সিস্টার টেলিং হার অ্যাবাউট। তো এই প্রশ্নের আনসারটি তোমরা স্ক্রিনে দেখে নাও, তোমরা এখান থেকে লেখা শুরু করবে।